সো হেই এভরিওয়ান, এখন কি ভিডিও সিনেম্যাটিক্স শ্যুট করছিলাম, যেগুলো একটু আগে তোমরা দেখছিলে। আমার কাছে যেহেতু একটা ক্যামেরা আছে, অ্যাকশন 5 প্রো DJI, সেটারই কিছু সেটিংস আমি অনেক দিন ধরে ইন্টারনেট এখানে ওখানে খোঁজাখুঁজি করছিলাম। দেন হঠাৎ অনেক দিন খোঁজাখুঁজির পর সেই সেটিং আমি পেয়ে গেছি, তাই ভাবলাম তোমাদের সাথেও সেই সেটিংগুলো শেয়ার করা যাক। অ্যান্ড একটু পর আমি মোটো ব্লগিংয়েও সেটা দেখাবো, সেম সেটিংয়েই। ওভারঅল মতলব এই সেটিংটাই তোমার মোটো ব্লগিং অ্যান্ড তোমার সিনেম্যাটিক্স, ডে নাইট সব কিছুতে তোমার কাজে চলে যাবে। আর যেহেতু আমি অ্যাকশন ক্যামেরায় শ্যুট করি, যেহেতু আমার কাছে এই একটাই অ্যাকশন ক্যামেরা আছে, সো এটা দিয়ে সব কিছু শ্যুট করতে হয়, সিনেম্যাটিক্স বলো, মোটো ব্লগিং বলো, আর নর্মাল ব্লগিং বলো। সো অনেক দিন ধরেই আমি খুঁজছিলাম ইন্টারনেটে আর এখানে ওখানে অনেক জায়গাতেই, যে কি প্রপার সেটিং হলে আমার ভিডিও কোয়ালিটি আর একটু বেটার হতে পারে, আর একটু ভালো হতে পারে। এই সেটিংসটার জন্য তোমাদের আরেকটা জিনিসও ইউজ করতে হবে, সেটা হচ্ছে এনডি ফিল্টার্স, যেটা আমি ইউজ করি টেলেসিনের। সো এখানে 4টে এনডি ফিল্টার্স তোমরা পেয়ে যাবে। একটা হচ্ছে CPL, ND32, ND16, অ্যান্ড এখন যেটা ক্যামেরাতে লাগানো আছে সেটা হচ্ছে ND8। সো কেন ইউজ করতে হবে তার রিজন হলো, জাস্ট আমি এটা খুলে দেখাচ্ছি এনডি ফিল্টার্সটা, তো তখনই তোমরা বুঝে যাবে। সো এই হচ্ছে চেঞ্জেস এখন এনডি ফিল্টার্সটা লাগিয়ে, এরকম। সো এক্সপোজার খুব হাই হয়ে থাকবে এই সেটিংটায়, তো যার জন্য এক্সপোজারটা কমানোর জন্য এনডি ফিল্টার্সটা, অ্যাকচুয়ালি শাটার স্পিডটা কমানোর জন্য এনডি ফিল্টার্সটা ইউজ করা হয়। তো এই এনডি ফিল্টার্সগুলো তোমরা আমার ডিসক্রিপশানের লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। অ্যামাজন, ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে। অ্যান্ড দাম অ্যারাউন্ড আছে অলমোস্ট 2500 থেকে 3000 এর ভেতরে, এই মানে 4টে ফিল্টারের। তো চলো মোটো ব্লগিংটাও দেখানো যাক। অ্যান্ড মোটো ব্লগিংটা কেমন আসছে পুরোটা টোটালটা দেখিয়ে, অন্ধকার এবং দিনের, রাতের এবং দিনের দুই টাইপের এনভায়রনমেন্ট মিলিয়েই, দেন তারপরে সোজা চলে আসবো আমরা সেটিংসে, ঠিক আছে? তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। হেই এভরিওয়ান, মাই লাভলি সেক্সি বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড টু আনাদার ভিডিও। সো কেমন আছো তোমরা সবাই? চলো সোজা এখন ছাদ থেকে চলে যাওয়া যাক বাইকে, অ্যান্ড বাইকে বসে তোমাদের মোটো ব্লগিং এক্সপিরিয়েন্স দেখাচ্ছি এই সেটিংসের সাথে। সো লেটস গো। এখন জাস্ট সাইডের মোশন ব্লারগুলো তোমরা চেক করবে কেমন আসছে, জাস্ট দেখতে থাকো। তো এখন অ্যাকচুয়ালি যাচ্ছি অফিসে, আজকে বন্ধের দিন কিন্তু অফিস আমাদের খোলা। সো লেটস গো। আর এই সেটিংসটাই, যে সেটিংসটা দেখাবো আমি, এই সেটিংসটাই তোমার রাতের বেলাতে এবং দিনের বেলাতে দুই টাইমেই কাজ চলে যাবে, কাজে লেগে যাবে। সো ইয়া, আজ রাস্তা বেশ বেশ ভালো লাগছে আজকে রাস্তায় গাড়ি চালাতে, কারণ অন্যদিন এত ট্রাফিক থাকে এই অফিস টাইমে। এখন বাজে 8টা 13, তো এই টাইমে একদম ফুল প্যাকড আপ থাকে এই হোয়াইটফিল্ডের এই রাস্তাটা। সো আজ মজা, অনেকেরই ছুটি আছে, আমাদের নেই তো কী হয়েছে। আর আর বাইক রাইড কেমন লাগছে তোমাদের জানিও, অ্যান্ড ব্লগস কেমন লাগছে তোমাদের জানিও। তো আমি বাংলায় শুরু করলাম আবার, যেহেতু মনের ফিলিংস এক্সপ্রেস করা নিজের ভাষাতেই আই গেস খুব ভালো হয়। আর তোমাদের সাথে যদি মনের ফিলিংস আমার নিজের মনের মতো করে নাই শেয়ার করতে পারলাম, তাহলে আর কি হলো ব্লগ করার মানে। সো ইয়া, ওই জন্যই আমি বাংলাতে শুরু করলাম।
ভাই এই রাস্তায় এত ক্লিন থাকতে পারে, এত ভিড় মুক্ত, ভাবাই যায় না। ব্যাঙ্গালোর যদি ভিড় মুক্ত হয়ে যায় না, আমার কোনো শিকায়ত নেই ব্যাঙ্গালোরকে থেকে। আমার এইটা খুব বড় সমস্যা, এত ট্রাফিক যে মানে গাড়ি আমাকে রীতিমতো অল টাইম ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারই চালাতে হয় সবসময়। হ্যাঁ, যখন ব্যাঙ্গালোরের বাইরে যাই কোথাও ঘুরতে তখন আলাদা ব্যাপার, বাট ব্যাঙ্গালোরের মধ্যে তো একটা ফার্স্ট সেকেন্ড থার্ড। চালিয়ে মজা লাগছে যে আহা হা 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 হা, আহা হা 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 হা, পুলি চাই চাই, পুলি দপ দপ পুরো। সো অলমোস্ট চলে এসেছি অফিসের কাছে। আজ 5-7 মিনিটে ঢুকিয়ে দিলাম আমি। শীষ, সরি 4 মিনিটে, 8:13 ওখান থেকে আই গেস বেরিয়েছি। নাইস। আচ্ছা, তো এবার তোমরা নাইট ভিশনও কেমন আসবে, নাইট ভিজিবিলিটি এই সেটিংসে, তো তোমরা সেটাও বুঝতে পেরে যাবে এখন। তো এখন এনডি ফিল্টারস অন আছে, তো এনডি ফিল্টারস অন থাকা অবস্থা এখন দিনের আলোয় আছি। তো দেখো এখন কীরকম লুক আসছে। তো এই ঢুকছি আমরা পার্কিংয়ের মধ্যে। তো এবার অন্ধকার এরিয়া শুরু হবে। তো এনডি ফিল্টারস থাকা অবস্থায় তোমরা অন্ধকার ব্যাপারটাকে দেখো কীরকম লাগতে পারে। আমি এরপরে খুলেও চেক করাচ্ছি। লেটস ওপেন ইট অ্যান্ড দেন চেক। সো এনডি ফিল্টারস ওপেন করলাম। নাও ইউ ক্যান সি দ্য ভিজিবিলিটি। এই হচ্ছে রাতের ভিজিবিলিটি। আই গেস এটার যে সুপার নাইট মোডটা আছে ওটার থেকে আই গেস ফার বেটার তোমার ব্লগিংয়ের জন্য। তো এই সেটিংসটায় না সিনেম্যাটিক এফেক্টটা খুব সুন্দর আসে। এরকম কিছু নাইট শট হতে চলেছে এই সেটিংসে। সো এটা তোমরা সুপার নাইট মোড না অন করেই নর্মাল যে ভিডিও মোড সেটাই সেটিং করেই তোমরা নাইট অ্যান্ড ডে দুটোই শ্যুট করতে পারবে। সো ইয়া, লেটস গো। ফাইনালি গাইজ, অনেক অপেক্ষার পর চলে এসেছি আমাদের ক্যামেরার সামনে, ক্যামেরার সেটিংসের জন্য, যেটার জন্য এতক্ষণ ধরে ওয়েট হচ্ছিল। তো বেশি টাইম ওয়েস্ট করবো না, বেশি আলতু ফালতু বলবো না, যেটা মেন সেটাই দেখাবো, দ্যাটস ইট। নর্মালি প্রথমে তোমার এই যে এইটা থাকে, এটা হচ্ছে এখান থেকে তোমার ভিডিও মোড ফোড সব কিছু সমস্ত মোড তোমরা পেয়ে যাবে। এই যে বাইকের সিম্বলটা দেখানো হয়েছে, তো এখানে অ্যাকচুয়ালি এই সিম্বলটা থাকবে না। এখানে এগুলো আমার কাস্টমস কিছু করা আছে সেটিংস, যেগুলো সেভ করে রেখেছি। তো নর্মাল তোমার এরকম থাকবে, ভিডিও জাস্ট একটা সিম্বল। তো নর্মাল এখানে আসবে, তো এখান থেকে তোমরা পরপর পেয়ে যাবে ভিডিও মোড, সুপার নাইট মোড, সাবজেক্ট ট্র্যাকিং, এটসেট্রা এটসেট্রা। তো আমরা মেনলি এখন ভিডিওটাই দেখব। তো ভিডিও মোডে চলে এসেছি অ্যান্ড এই যে 4K 60 এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেনলি যদি তুমি এখান দিয়ে স্লাইড আপ করো তো এখানে তুমি অনেক রেজুলেশন বগেরা পেয়ে যাবে, ঠিক আছে। তো 4K 60 FPS আছে, 16:9, আবার 4K 4:3 এরকম টাইপের এখানে RS আলট্রাওয়াইড। সো এগুলো পেয়ে যাবে। অ্যান্ড দেন তোমরা যদি এখানে যাও, এই যে এটা দেখতে পাচ্ছ 10 বিট, তো এখানে যাও, এখানে নর্মালি তোমার প্রো অফ থাকবে, নর্মাল এরকম থাকবে। তো এখানে অপশানস কিছু থাকবে না, ঠিক আছে। তো প্রো যদি অন করে নাও দেন এতগুলো তুমি অপশানস পেয়ে যাবে, ঠিক আছে, সেট করার। সো ইয়া, অ্যান্ড চলো ফাইনালি আমার সেটিংটায় গিয়ে তোমাদের ডিরেক্ট সেটিংটাই দেখিয়ে দিচ্ছি যে কী সেটিং প্রপার তোমরা রাখতে পারো অনলি যদি তোমাদের কাছে অ্যাকশন ক্যামি থাকে অ্যান্ড সেটাতেই তোমরা যদি শ্যুট করো। তো চলে আসবে এখানে, আমি আমার সেটিংটাই ডিরেক্ট দেখাচ্ছি এবং সেভ কী করে করতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো একটু পর। তো
এই সেটিংটা আমার যেমন করা আছে 4K 16:9, এটা দিয়ে আমি শ্যুট করি অ্যান্ড 25 FPS। তোমরা চাইলে 24 FPSও করতে পারো। অ্যান্ড দেন এখানে ক্লিক করবে RS আলট্রা ওয়াইডে, আমার থাকে রক স্টেডি অ্যান্ড ওয়াইড। অ্যান্ড দেন এখান থেকে ব্যাক করে আসবে, স্লাইড ডাউন করে দেবে অ্যান্ড এখানে ক্লিক করবে, ঠিক আছে। তো এক্সপোজারে গিয়ে এটা হচ্ছে শাটার স্পিড। তো যত তোমার FPS থাকবে তার ডবল তোমার শাটার স্পিড থাকবে। মতলব আমার এখন আছে 1/50, ঠিক আছে। তো মানে 25-এর ডাবল কি, 25-এর ডাবল হচ্ছে 50, তো সেই হিসাবে আমি 50 রেখেছি। তো আর এটা যখন সিলেক্ট করবে শাটার স্পিডটা 1/50, মানে ডাবল ফ্রেম রেটের ডাবল যখন করবে, তখন অ্যাকচুয়ালি তোমার এক্সপোজারটা না হাই হয়ে যাবে। আর আমার এখন ND ফিল্টার্সটা অ্যাটাচ করা নেই, বাট তাও এত কেন ক্লিন আসছে, তার কারণ হলো এক্সপোজার আসছে না, কারণ আমি ঘরের মধ্যে আছি। তো ঘরের মধ্যে, রুমের মধ্যে যদি তোমরা থাকো বা নাইটে যদি শ্যুট করো এই সেটিংটা দিয়ে, তো তোমাদের ND ফিল্টার্স লাগবে না। ND ফিল্টার্স তখন খুলে নেবে না রাতের বেলা, অ্যান্ড যদি রুমের মধ্যে থাকো অ্যান্ড তোমার যে বাইরে শ্যুট করবে, B-রোল নেবে বা নর্মাল মোটো ব্লগিং করবে, তখন তুমি ND ফিল্টার্স দিয়ে শ্যুট করতে পারো, কারণ তখন এক্সপোজার হাই হয়ে থাকবে, ঠিক আছে। সো ইয়া, অ্যান্ড ইভি থাকবে এখানে -0.3, অ্যান্ড ISOটা থাকবে হচ্ছে 100 থেকে 3200 এর মধ্যে ISO রাখবে। দেন কনফার্ম, ওকে। অ্যান্ড হোয়াইট ব্যালেন্সে আসা যাক। হোয়াইট ব্যালেন্স ম্যানুয়ালি তোমরা কিছু করো না, করলে চাইলে করতে পারো। তো আমি রাখি অটোমেটিক হোয়াইট ব্যালেন্সই, কারণ DJI ক্যামেরায় তোমার অটোমেটিক হোয়াইট ব্যালেন্স খুব ভালো আর কি ক্যাপচার করতে পারে। সো আমি ওই জন্য এটা অটোমেটিকই রেখেছি। সো কনফার্ম, অ্যান্ড কালারে চলে আসবে। কালারে তোমরা যদি কালার গ্রেডিং করতে চাও, তো তোমরা D-Log M10 বিট এটাই শ্যুট করতে পারো, আর না হলে এখানে নর্মাল 10 বিট আছে, সেটাতেও তোমরা শ্যুট করতে পারো, ওকে। সো কনফার্ম, অ্যান্ড অ্যাডজাস্টমেন্টে চলে যাবে। অ্যাডজাস্টমেন্টে কাস্টমসে গিয়ে টেক্সচার -1 করে দেবে অ্যান্ড নয়েজ রিডাকশন -2, ওকে। সো ইয়া, এটা কনফার্ম করবে, অ্যান্ড এই হয়ে গেল টোটাল সেটিংস। অ্যান্ড যদি তুমি এটা সেভ করতে যাও এই সেটিংসটা, তাহলে ওপর থেকে স্লাইড ডাউন করবে, ঠিক আছে। অ্যান্ড এই যে এই আইকনটা দেখতে পাচ্ছ এটা, তো এটাই ক্লিক করবে, অ্যান্ড এই যে সেটিংগুলো আছে আমার সেভ করা আছে, তো এখানে যদি যাও, এখানে দেখো ওভাররাইট কারেন্ট মোড এরকম দেওয়া আছে। সো তোমাদের এখানে কিছু থাকবে না, তো তোমাদের একটা অপশন পেয়ে যাবে, ওখানে ক্লিক করবে, সেভ সেটিং দেখাবে, দেন সেভ হয়ে যাবে। সো ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অ্যান্ড আফটার দ্যাট ইউ আর গুড টু গো, ওকে। সো এই ছিল আজকের ভিডিও, অ্যান্ড যদি মনে হয় কিছু হেল্পফুল ছিল তোমাদের জন্য, সো তোমরা লাইক করে দিও, একটা থামস আপ দিয়ে দিও, কমেন্ট করো যদি আরও কিছু জানার থাকে, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। অ্যান্ড আমার ইনস্টা ID ডিসপ্লে হচ্ছে নিচে, তো ওখানে গিয়েও ফলো করে দিও। ওখানেও তোমরা আমাকে মেসেজ, DM এগুলো করতে পারো, কিছু ভিডিও রিলেটেড বা কোনো কোয়েশ্চেন বাগেরা থাকলে, তো সেখানেও আমি রেসপন্স দিয়ে দেবো। অ্যান্ড ইয়া, আজকের ভিডিও এইটুকুই, অ্যান্ড বাকি আরও অনেক কিছু আসতে চলেছে, আরও আলাদা আলাদা অনেক কিছু সেটিংস নিয়ে। সো সেগুলোর জন্য তোমরা স্টে টিউনড অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, অ্যান্ড সবাইকে হাসি খুশিতে রাখো। টেক কেয়ার, লাভ ইউ, বাই, সি ইউ, সায়োনারা, আই এম সাইনিং আউট। টেক কেয়ার।